যারা এই ভিডিওটা দেখছেন অনেকেই হয়তো সাউথ ইন্ডিয়ান সাসপেন্স মুভির ফ্যান। রৎসাসন, আঞ্জাম পাখিরা, ফরেন্সিং, থোট্টাকল, থডম এরকম অনেক মুভি হয়তো দেখেছেন, কিন্তু আজকে আমি একটা রেকমেন্ড করবো আপনাকে, অবশ্যই দেখবেন। মুভিটার নাম হচ্ছে 11। 16 মে এই 2025 রিলিজ করেছে, আর IMDb রেটিং আছে মোটামুটি 7.5 মতন। সিনেমাটি অ্যাভেলেবেল আছে প্রাইম ভিডিওতে, বাট মাঝে মাঝে এরকম সিনেমা আপনার ইউটিউবেতেও দিয়ে দেয় মাঝখানে। আপনি মাইনিউটলি খেয়াল রাখতে পারেন ইউটিউবে কখন ফ্রি ভার্সনটা আসছে, তাহলে অ্যামাজন প্রাইমে দেখতে তো পারবেনই। কেন এই মুভিটা স্পেশাল, এই পয়েন্টে আমি আসছি। মুভিটা জাস্ট তৈরি হয়েছে 4 কোটি বাজেটে। ঠিকই শুনেছেন, মাত্র 4 কোটি বাজেটে। লোকেশ আজলিসের ডাইরেক্ট, নবীন চন্দ্রা লিড রোলে আছেন। সিনেমাটি তামিল, তেলুগুর পাশাপাশি হিন্দি এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজেও উপলব্ধ আছে। আর 5টা সাসপেন্স থ্রিলার মতো সিনেমাটা স্লোলি স্টার্ট হয়। ঘটনাচক্র প্রবাহিত হয় এসিবি অরবিন্দন, যিনি IPS, তার চারিদিকে। ধীরে ধীরে ঘটনা প্রবাহ তাকে নিয়ে এগিয়ে যায় এবং গ্র্যাজুয়ালি তিনি সম্মুখীন হন একটা কঠিন চ্যালেঞ্জের, যেখানে তাকে একটা সিরিয়াল কিলারের সামনাসামনি হতে হয়। কিন্তু কে এই সিরিয়াল কিলার, তার মোটিভ বা কী, কেনই বা এই কেসটা এতটা চ্যালেঞ্জিং এন্টার পুলিশ ডিপার্টমেন্টের প্রতি, এই জিনিসগুলো পড়তে পড়তে খুলতে থাকে। কিন্তু আপনি গুণা করেও টের পাবেন না মুভিটা কোন দিকে এগোচ্ছে। অ্যান্ড ফাইনালি এটার নাম 11 কেন, সেটা আপনি লাস্ট মোমেন্টে গিয়ে বুঝতে পারবেন। বাট কেন মুভিটা আমি রেকমেন্ড করছি, আমি অ্যাশিওর করে বলতে পারি আপনি এইরকম সাসপেন্স থ্রিলার আগে দেখেননি, বা এইরকম ক্লাইম্যাক্স আপনি আগে ফেস করেননি কোনো মুভিতেই। ইদার বলিউড অর সাউথ ইন্ডিয়ান মুভি কেউ এই জিনিসটা ভাবতেই পারেনি আজ অবধি। জাস্ট 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা, আপনি গিয়ে পড়ে দেখুন। প্রথম হাফ অ্যান আওয়ার হয়তো একটা স্লো মুভ হবে, তারপরে যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস আসবে আপনাকে সেটাকে একটা সারপ্রাইজ এলিমেন্টে নিয়ে গিয়ে ফেলতে বাধ্য। আপনি অবাক হয়ে যাবেন এরকম ঘটতে পারে। আপনার মনে এও প্রশ্ন জাগবে কিভাবে এরকম একটা সিনেমার প্লট সাউথ ইন্ডিয়ান মুভি মেকাররা বানাতে পারেন, যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ছেড়েই দিন, বলিউডও ভাবতে পারে না। যার জন্য বোধহয় এখন গোটা ইন্ডিয়া জুড়ে সাউথ ইন্ডিয়ান মুভির এত ফ্যান, তারা রিমেকই করে চলেছে তাদের মুভিসগুলো, কিন্তু সেই লেভেল অফ এক্সপার্টাইজ আর এরকম কম বাজেটে তারা সেটা কোনোদিনই হাসিল করতে পারে না। এই মুভিটা এখানেই আলাদা। সিরিয়াল কিলারকে চাইলেও লাস্ট অবধি তার যে অবজেক্টিভ সেটা অ্যাচিভ করাতে কিন্তু তারা আটকাতে পারবেন না। কেন পারবেন না, সিরিয়াল কিলার কীভাবে এখানে হেরে গিয়েও জিতে যাবে লাস্ট অবধি, এই ঘটনা প্রবাহগুলো দেখা সত্যি ইন্টারেস্টিং। IMDb এটাকে 7.5-এর কাছাকাছি রেটিং দিলেও আমি অবশ্যই এটাকে 8-এর উপরে রাখবই। আপনি যান, মুভিটা দেখুন, এনজয় অ্যান্ড ড্রপ ইউর কমেন্ট আফটার দ্যাট। থ্যাংক মি লেটার। হ্যাভ এ নাইস ডে হেড।